বন্ধুরা, এটা তো একদম ঠিক যে মালদ্বীপ এখন আর ভরসার যোগ্য নয়। আর আমার হিসাবে তো ভারতকে এখন কানাডার মতো মালদ্বীপকেও বয়কট করা উচিত। বন্ধুরা, এই দুটো দেশ থেকে ভারতকে নিয়ে যেভাবে স্টেটমেন্ট বা বয়ানবাজি চলছে সেটা সত্যি একটা অভদ্রতমের একটা উপরে চলে গেছে। যদিও বন্ধুরা এর সাজা মালদ্বীপের মন্ত্রীগুলো পেয়ে গেছে, তবু আমার মতে এই সাজা অতীব নিম্ন। বন্ধুরা, আমি এখানে কথা বলছি এই স্টেটমেন্টের। আসলে বন্ধুরা, মালদ্বীপের মন্ত্রী যিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জোকার বলে কটাক্ষ করেছেন, শুধু এখানেই থেমে থাকেননি। উনি এটা পর্যন্ত বলেছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলের কাঠপুতুল। তবে এদের এই স্টেটমেন্টে এটাই স্পষ্ট হয় যে সব রেশনের একটাই কিন্তু পিছন থাকে, কেননা জঙ্গি আর ইসলাম একই মুদ্রার এপিট আর ওপেট। এতে কারো কাছে লুকানোর কিছু নেই। যাই হোক, বাকিটা তো আপনারাও সকলে বোঝেন। যাই হোক, মালদ্বীপের কাউন্সিলিং মেম্বার জাহিদ উনি তার স্টেটমেন্টে এটাই বলেছেন যে ভারতের বীজ মালদ্বীপের মতো সুন্দর না, আর না মালদ্বীপের মতো স্বচ্ছতা ভারতের বীচে কখনো দেখা গেছে। এটা ছাড়া মালদ্বীপে আরও একজন মন্ত্রণালয় তার স্টেটমেন্টে বলেছেন, যিনার নাম আবদুল্লাহ মেহবুব মাহিজ, তার স্টেটমেন্টে বলেছে ভারতকে মালদ্বীপের সাথে পর্যটন ক্ষেত্রে চ্যালেঞ্জ জানানোর জন্য ভারতকে আরও অনেক কিছু করতে হবে। ভারত মালদ্বীপের মতো ফরেনারকে কখনোই সুযোগ সুবিধা দিতে পারবে না। এর থেকে ভালো এটাই ভারত যেন তাদের বীজগুলোকে পরিষ্কার করে। আপনাদের বলে দিই যে এই তিনজনই ছিল ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তি। বাকিটা তো আপনারাও বুঝতে পারছেন। তবে এই তিনজন ব্যক্তি খারাপ কথা ওর উপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়ে বলে দিয়েছে, যেটিকে প্রকাশ্যে বলা ইউটিউবের রুলস বা গাইডলাইনের খেলাপ। বন্ধুরা, এই স্টেটমেন্টগুলো শুধুমাত্র নরেন্দ্র মোদীর জন্যই ছিল না, এটা সমস্ত ভারতবাসীর জন্য ছিল। বর্তমান সময়ে যারা ভারতের আর্মিকে বাইরে বের করার জন্য বিরোধিতা করছে, যেটাই হোক, ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিগুলো তাদের অকাতকে সেটা তারা তো দেখিয়ে দিয়েছে। সবার প্রথমে আমি আপনাদের বলে দিই যে এই তিনজন মন্ত্রীকে বিবাদিত স্টেটমেন্টের জন্য সাসপেন্ড তো করা হয়েছে। আমার মতে সাসপেন্ড অতীব সামান্য একটি শাস্তি। এদের সাথে ভারতের তরফ থেকে বড় কিছু করা দরকার, যেন দ্বিতীয়বার এরকম স্টেটমেন্ট দেওয়ার আগে কেউ একবার নয় 100 বার ভাবে। বন্ধুরা, আজ তাক নিউজের আর্টিকেল অনুসারে পিএম মোদী তার ভারতের খেলাফ আপত্তিজনক টিপ্পণী করার পরে মালদ্বীপ সরকার তাদের তিনজনকে সাসপেন্ড করে দিয়েছে। মালদ্বীপ সরকারের প্রবক্তা ইব্রাহিম খালিল আজ তাককে বলেছে, ভারতকে দেওয়া তিনজনের বিবাদিত স্টেটমেন্টের জন্য আমরা তাদেরকে তৎকালীন সাসপেন্ড করে দিয়েছি। এছাড়াও মালদ্বীপের পূর্ব রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ, যিনি ভারতের সাথে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, উনি ওই তিনজন মন্ত্রীর উপর অ্যাকশন নিতে গিয়ে বলেছেন যে মালদ্বীপের নতুন সরকার তার মন্ত্রীগণদের উপর লাগাম লাগানো উচিত, কেননা এতটা অভদ্রতম স্টেটমেন্ট, তাও আবার ভারতের মতো দেশের উপর দেওয়া, যেটা মালদ্বীপের জন্য বড় বিপদের ঘণ্টার থেকে আর কিছুই নয়। সব থেকে বড় কথা, একজন মহিলা মন্ত্রী কোনো দেশের প্রধানমন্ত্রীর উপর এইরকম টাইপের অসভ্যতামূলক স্টেটমেন্ট দেওয়া একদমই শোভা পায় না। দেখলে বুঝবেন ভারতের অধিকাংশ নাগরিক মালদ্বীপের উপর রেগে আছে। আর বলা এখন এটা হচ্ছে যে হাজারো সংখ্যায় যে সমস্ত ভারতীয় মালদ্বীপ হোটেলে বুকিং করেছিল তারা সবাই ক্যান্সেল করে দিতে শুরু করেছে। আপনাদের বলে দিই, মালদ্বীপের 40% ইনকাম এখনো পর্যন্ত এই পর্যটন কেন্দ্র থেকে আসে। আর এই পর্যটকের মধ্যে 60% পর্যটক ভারত থেকে যায় তাদের দেশে। মানে এই ট্যুরিজমের জন্য মালদ্বীপ ভারতের উপরে নির্ভরশীল। কিন্তু এদের একবার কথাবার্তা ভাবমূর্তি শুনুন, দেখে মনে হচ্ছে মালদ্বীপ ভারতকে পোষে, কিন্তু রিয়েলিটিতে ভারতের সাহায্যে বা দানে চলে মালদ্বীপ। বন্ধুরা, এবার আপনারা বলুন, তাও এটা আবার বিশেষ করে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী দেশের কাছে থেকে এরকম স্টেটমেন্ট শোনার পরে আমাদের কি উচিত না এই সমস্ত দেশগুলোকে বয়কট করা? কেননা এরা আমাদের কোনো কাজে আসে না। এটা তো ইতিহাসে সাক্ষী আছে ইসলামিক দেশ আর ইসলামিক ব্যক্তি কি করেছে। ইতিহাস থেকে আমাদের সাক্ষী নিয়ে বর্তমান দিনে এদের উপর কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নেওয়া উচিত। এটার উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।